আন্নাজম পরিবার, আসসালামু আলাইকুম। আমি এখন যেটি দেখাচ্ছি সেটি হলো আমাদের যে জমি, সেই জমির বাউন্ডারি, এবং সেটাতে আমি বাউন্ডারির মতো করে নেট দিয়ে, পিলার দিয়ে আমি বাউন্ডারি দিয়েছি। আর ওপাশে মুরগির খামার করার জন্য যেই নেটগুলো কিনছিলাম সেটা ওখানে দিয়েছি। আর এখানে পিলার দিয়ে আমি এভাবে নেট দিয়ে এই পুরো অংশটি আমি ঘিরে দিয়েছি, এবং আপাতত এই ঘেরাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর এখানে হচ্ছে কবর, এখানে পিলার, এই যে এখানে কবরের এই জায়গাটা ঘিরে দিয়েছি। আর এখানে কবরে একটা কুঞ্চির গাছ উঠছে, এই জায়গাটাকে সমান করতে হবে এখন মাটি ফেলায়। এখন পরবর্তী কাজ জায়গাটাকে মাটি ফেলায় সমান করা। এখন পর্যন্ত বাউন্ডারির যে কাজ সেটি মোটামুটি যা হয়েছে আলহামদুলিল্লাহ। আপাতত এটা দিয়েই 5 বছর 10 বছর চলে যাবে, কোনো সমস্যা নেই। শুধু ওপাশে যে গোরস্থানের জায়গাটা, গোরস্থানের ওই যে ওদের যে সাদা বাড়িটা দেখা যাচ্ছে, ওই বাড়ির ওপাশের অংশটা আর এই পাশের এখানে 4 শতক জায়গার বাইরের অংশটা শুধু ইট দিয়ে ঘিরে নিলেই হবে। আর আপাতত আমি যেই বাউন্ডারিটা দিয়ে, পিলার দিয়ে এই জায়গাটাকে, এই যে এটা হচ্ছে কর্নার, এই রাস্তাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, রাস্তাটা ব্যবহার করতে হবে। এখানে কিছু মাটি ফালায় রাস্তাটা উঁচু করে নিয়ে রাস্তাটা ব্যবহারের উপযোগী করে এদিক দিয়ে হাঁটাচলা করতে হবে। আর এই পাশে যে পুকুরটা যেটা আছে, গর্ত যেগুলো আছে, এগুলোতে মাটি ফালায় জায়গাটা সমান করতে হবে। করলেই মোটামুটি এই জমি ব্যবহারের উপযোগী হবে। আর এখানে কিছু ইট রাখা আছে, সিটিভাইজে যে ইটগুলো কিনছিল এখনো বাইরে রাখা আছে, ইটগুলো ভিতরে ঢোকায় নিতে হবে, কাজ করার সময় এগুলো নিলেই হবে। আর আপাতত এইখানে এসে বাউন্ডারিটা শেষ হয়েছে, এবং আমার এখানে এসে নেট শেষ হয়ে গিয়েছিল। তবে একটু নেট কিনে আবার এতটুকু মেকআপ করে দিয়ে এখানে একটা ছোট একটা দরজা রাখলেই হবে। তবে আপাতত এই হলো অবস্থা। সকলের সহযোগিতা কামনা করছি পরবর্তীতে জায়গাটা সমান করার জন্য। বাউন্ডারি যতটুকু যা হয়েছে আলহামদুলিল্লাহ। আপাতত আর এর চাইতে বেশি বাউন্ডারির দরকার নেই, শুধু ওই গোরস্থানের ওই পাশটা শুধু 4 শতক ঘিরে নিলে হবে। জায়গাটা এখন সমান করে এই বাঁশঝাড়টা কেটে ফেলে দিয়ে, বাঁশঝাড় যেটা আছে দরকার নাই, বাঁশঝাড়ের মোটামুটি বাঁশটাস কমায় ফেলে কেটে ফেলে দিয়ে জায়গাটা সমান করে এখানে 50টা আমের গাছ আর বাউন্ডারির ধার দিয়ে যদি 200টা সুপারি গাছ লাগাই দিই, তাহলে এখান থেকে প্রোডাক্টিভ কিছু হবে। এবং এইটার জন্য মোটামুটি এখন জায়গাটা সমান করলেই যথেষ্ট। আর যেভাবে আমি জায়গাটা ঘিরেছি, এটা মোটামুটি বাংলাদেশের বিভিন্ন গ্রামাঞ্চলে এবং শহর উপশহরগুলোতে যে জায়গাগুলো বাউন্ডারির মতো করে ঘেরা হয়, সেটি এভাবে এখন করা হয়, এটাই এখন প্রসিদ্ধ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।